আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরআনের খুব সুন্দর একটা সূরা আল আলা নিয়ে কথা বলবো। চলুন এই সূরার ভেতরের কালজয়ী বার্তাগুলো আর এর অসাধারণ তাৎপর্যগুলো একসাথে খুঁজে বের করার চেষ্টা করি। দেখুন, সূরাটা শুরুই হচ্ছে কি অসাধারণ একটা ঘোষণা দিয়ে। এখানে সরাসরি স্রষ্টার মহিমা ঘোষণা করার কথা বলা হচ্ছে। আর এই একটা আয়াত এটাই কিন্তু পুরো সূরার টোনটা সেট করে দেয়। একটা গভীর বিনয় আর সবকিছু স্বীকার করে নেবার অনুভূতি কাজ করে এর মধ্যে। তো এই যে বিনয়ের কথা বললাম, এরপরে সূরাটা আমাদের নিয়ে যায় স্রষ্টার বিশাল সৃষ্টির দিকে, যেন এক অসাধারণ সফরে। আর সেখানে তাকালে দেখা যায় প্রত্যেকটা জিনিস তার নিখুঁত পরিকল্পনার প্রমাণ দিচ্ছে। সবকিছুর শুরুটা কোত্থেকে? একদম প্রথম ধাপ থেকে, সৃষ্টি, মানে একেবারে শূন্য থেকে সবকিছুর অস্তিত্বে আসা। এই যে বিশাল মহাবিশ্ব, এর প্রত্যেকটা অণু পরমাণু সবকিছুই তো সেই এক পরম শক্তির প্রকাশ, তাই না? শুধু সৃষ্টি করেই কিন্তু শেষ না, এরপর আসে নিখুঁত ভারসাম্য আর সামঞ্জস্যের ব্যাপারটা। মহাবিশ্বের যে কোনো ডিজাইনের দিকে যদি তাকানো যায়, তাহলেই বোঝা যায় যে সব কিছুকে কতটা পারফেক্টলি তার নিজের জায়গায়, নিজের রূপে সাজানো হয়েছে। আচ্ছা, তৃতীয় ধাপে এসে আমরা আরও গভীর একটা সত্যের সামনে দাঁড়াই। ব্যাপারটা হলো, প্রত্যেকটা সৃষ্টিরই একটা আগে থেকে ঠিক করে রাখা উদ্দেশ্য বা ভূমিকা আছে। মানে একটা ছোট্ট বীজ থেকে শুরু করে আকাশের বিশাল বিশাল নক্ষত্র পর্যন্ত কোনো কিছুই আসলে এমনি এমনি না, সবকিছুই একটা বিশাল পরিকল্পনার অংশ। আর এই পুরো পরিকল্পনার শেষ ধাপটা কি? সেটা হলো পথ দেখানো বা গাইড করা। মানে স্রষ্টা শুধু সৃষ্টি করেই কিন্তু দায়িত্ব শেষ করেন না, তিনি প্রত্যেকটা সৃষ্টিকে তার নিজের গন্তব্যে পৌঁছানোর রাস্তাটাও দেখিয়ে দেন। আর এটাই তো তার দয়ার সবচেয়ে বড় প্রমাণ। স্রষ্টার এই যে ক্ষমতা, এটা বোঝানোর জন্য সূরাতে কি সুন্দর একটা উদাহরণ ব্যবহার করা হয়েছে দেখুন। প্রথমে জমিনে সবুজ ঘাস আর গাছপালা জন্মানো হয়, যা হলো জীবনের প্রতীক। কিন্তু তারপর সময় গড়ানোর সাথে সাথে সেই সবুজ সতেজ ঘাসই আবার ধূসর শুকনো খড়কুটোতে পরিণত হয়। জীবনের যে একটা চক্র আছে আর তা কতটা ক্ষণস্থায়ী, সেটার কি দারুণ একটা ছবি তুলে ধরা হয়েছে এখানে। তো স্রষ্টার এই বিশাল পরিকল্পনার কথা বলার পর সূরাটা এবার ফোকাসটা নিয়ে আসছে সেই ঐশিক জ্ঞানের দিকে, যেটা মানুষের জন্য খুবই সহজ করে দেওয়া হয়েছে। এখানে একটা ঐশ্বরিক প্রতিজ্ঞা করা হচ্ছে যে এই বাণীকে সংরক্ষণ করা হবে, মানে এটা হারিয়ে যাবে না। তবে সাথে একটা কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে যে চূড়ান্ত জ্ঞান কিন্তু একমাত্র আল্লাহরই। কোনটা প্রকাশ্য আর কোনটা গোপন সবই তিনি জানেন, আর তার ইচ্ছায় শেষ কথা। এই যে সহজ পথ বা আল ইউসরার কথা বলা হচ্ছে, এটা কি? আল্লাহ তার পছন্দের বান্দাদের জন্য এই পথটাকে সহজ করে দেন। এটা কিন্তু শুধু জ্ঞান মনে রাখার ব্যাপার না, এর মানে হলো ধার্মিকতার পথে চলাটা কঠিন কোনো বোঝা নয়, বরং এটা একটা স্বস্তিদায়ক আর শান্তিপূর্ণ একটা জার্নিতে পরিণত হয়। আচ্ছা, এই যে ঐশী বার্তা এলো, পথ সহজ করে দেওয়া হলো, এর পরের অংশটা হলো মানুষের প্রতিক্রিয়া নিয়ে। আর এখানেই কাহিনীটা একটা খুব গুরুত্বপূর্ণ দিকে মোড় নেয়। কারণ এখন প্রত্যেককে একটা সিদ্ধান্ত নিতে হবে। এই উপদেশ কি গ্রহণ করা হবে নাকি বর্জন করা হবে? এই বার্তার পর মানুষ আসলে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। এক দল হল তারা, যাদের মনে আল্লাহর ভয় আছে, তারা এই উপদেশটা মেনে নেয়, গ্রহণ করে। আর আরেক দল, তারা হলো সবচেয়ে হতভাগ্য, তারা সত্যকে জেনে শুনে উপেক্ষা করে, মুখ ফিরিয়ে নেয়। তো যারা এই উপদেশকে উপেক্ষা করে, তাদের পরিণতির একটা ভয়ঙ্কর ছবি এখানে তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে তারা এমন এক অবস্থায় পড়বে যেখানে মৃত্যুও নেই, আবার জীবনও নেই। মানে শান্তি বা মুক্তি কোনোটারই সুযোগ নেই, আছে শুধু এক অনন্ত যন্ত্রণা। এই যে ভয়াবহ পরিণতির কথা বলা হলো, এর ঠিক পরেই কিন্তু সূরাটা আমাদের আশার কথা শোনাচ্ছে। ভয় দেখানোর পর এবার দেখানো হচ্ছে আলোর পথ। এই অংশে বলা হয়েছে কিভাবে সত্যিকারের সাফল্য আর শান্তি পাওয়া সম্ভব, তার একটা পরিষ্কার গাইডলাইন দেওয়া হয়েছে। সাফল্যের সংজ্ঞাটা কিন্তু এখানে একদম অন্যরকম। দুনিয়ার ধন সম্পদ বা ক্ষমতার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে আসল সাফল্য হল আত্মশুদ্ধি। মানে নিজের ভেতর থেকে লোভ, হিংসা, অহংকার এইসব নেতিবাচক জিনিস দূর করতে পারার মধ্যেই লুকিয়ে আছে সত্যিকারের সফলতা। আর এই সাফল্যের পথে এগোনোর জন্য তিনটা পরিষ্কার ধাপের কথা বলা হয়েছে।
স্টেপ 1 নিজেকে পরিশুদ্ধ করা মানে আত্মশুদ্ধি। স্টেপ 2 সেই পরিষ্কার মন নিয়ে স্রষ্টাকে স্মরণ করা। আর ফাইনালি স্টেপ 3 নামাজের মাধ্যমে স্রষ্টার সাথে সেই সম্পর্কটাকে বাস্তবে প্রতিষ্ঠা করা। এটা কিন্তু শুধু কয়েকটা নিয়মকানুন না, এটা আসলে একটা কমপ্লিট লাইফস্টাইল। সূরার এই পর্যায়ে এসে আমরা এমন একটা সত্যের সামনে দাঁড়াই যা আসলে সময়ের ঊর্ধ্বে। সূরাটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এই যে কথাগুলো বলা হলো এগুলো কোনো নতুন কিছু না, এটা আসলে সেই চিরন্তন জ্ঞানেরই একটা ধারাবাহিকতা। এখানে মানুষের একটা খুব সাধারণ স্বভাবের কথা বলা হয়েছে। আমরা প্রায় কি করি, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের মোহে পড়ে যাই, আর এর ফলে পরকালের যে স্থায়ী জীবন আছে সেটার কথা ভুলে যাই। সূরাটা আমাদের নিজেদের প্রায়োরিটিগুলো নিয়ে আবার ভাবতে বলছে, কোনটা আসলে বেশি মূল্যবান। আর এই বার্তার যে একটা ইউনিভার্সাল আবেদন আছে সেটা আরও পরিষ্কার হয়ে যায় যখন বলা হয় যে এই একই শিক্ষা কিন্তু আগের নবীদের কিতাবেও ছিল, যেমন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এবং মুসা আলাহিসাল্লামের কিতাবে। এটা কি প্রমাণ করে? এটাই যে সত্যের মূল কথাগুলো আসলে যুগে যুগে একই থাকে, বদলায় না। তো সবশেষে প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে। এই যে প্রাচীন কিন্তু চিরন্তন সত্যগুলো আজকের এই ফাস্ট পেস্ট মডার্ন জীবনে এগুলোর প্রাসঙ্গিকতা কি? এই গাইডলাইনগুলো কি আমাদের জীবনের প্রায়োরিটিগুলোকে নতুন করে সাজাতে সাহায্য করতে পারে? এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের ভেতর থেকেই খুঁজে বের করতে হবে।